হইতে গেলে কোমরে পেন করবে। আবার অনেকে বলবে যে আমি সাধারণত হাঁটু ভাঁজ করে নিচে বসতে পারি না বা নামাজ পড়তে পারি না। আ কোমরে লাগে বা সামনে ঝুঁকে কোনো কাজ করলে কোমরে পেন হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাফিয়া আক্তার পিটি, কনসালটেন্ট, এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফিমেলদের কিছু সমস্যা নিয়ে। নাওএডেজ দেখা গেছে যে গবেষণায় মহিলাদের সব ধরনের ব্যথাই অনেক বেশি হয় এবং ২০২৪ সালের মার্চের একটা রিসার্চে দেখা গেছে যে সেটা প্রায় 89.9% যে মহিলাদের যে ব্যথাগুলো হয় তার মধ্যে ব্যাক পেন উল্লেখযোগ্য। ব্যাক পেন বলতে আমরা কিন্তু মেরুদণ্ডের পিছনে পুরাটাকেই বোঝাই। সেটা ঘাড়ের অংশেও হইতে পারে, কোমরের অংশেও হইতে পারে। মহিলাদের এই পেনের কারণ সেটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই ব্যথাগুলার সাথে মহিলাদের ফাংশনাল যে অ্যাক্টিভিটি, প্রতিদিনের যে কাজকর্ম, কাজের ধরন এবং কাজের যে পজিশন, যেটা আমরা বলি ফাংশনাল যে পজিশন, ফাংশনাল অ্যাক্টিভিটির যে পজিশন, পোস্টারের বা অবস্থানগত যে পরিবর্তন, এই কারণে এই ব্যথাগুলা বেশি হয়ে থাকে। যেমন আপনি আমরা দেখি যে একটা ফিমেল একদম মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত সংসারের যে কাজগুলা করে তাকে হাঁটু ভাঁজ করে নিচে বসতে হয়, সামনে ঝুঁকে ঘর ঝাড়ু দিতে হয়, কাপড় কাচতে হয়, থালাবাটি মাজতে হয় এবং দেখা গেছে যে তারে হাতের মুভমেন্ট করে রান্নাবান্না করতে হয়। দ্যাট মিনস ফরওয়ার্ড বেন্ডিং, মানে সামনে ঝুঁকে তার কাজগুলো সবচেয়ে বেশি এবং তার এই কাজগুলাতে বারবার করতে হয়, যেটাকে বলা হয় রেপিটেটিভ মুভমেন্ট বেশি হচ্ছে, মানে একই কাজ সে বারবার করতেছে। এটাও ইনজুরির একটা বড় কারণ। যদি চিন্তা করি তাহলে ২ টা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা বয়স আমরা ধরবো ১৫-১৬ থেকে 35 বা 40 পর্যন্ত। এই সময়ে যে ব্যথা বেদনাগুলো হয় এটার সাথে কিন্তু আপনার এই যে কাজের যে ধরন, ফাংশনাল যে অ্যাক্টিভিটি বা সে কী পজিশনে সারাদিন কাটাচ্ছে, তার প্রফেশন কী, সে ডেস্ক ওয়ার্কার না হাউসওয়াইফ, বা সে কি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে বা সে কি ট্রাভেল করে, এগুলোর সাথে কিন্তু অনেক সম্পর্কিত। এই বয়সে সাধারণত মেকানিক্যাল পেনগুলা বেশি হয়ে থাকে। মেকানিক্যাল পেনের ধরন কি? যেমন সে অনেকক্ষণ বসে থাকলে তার কোমরটা লেগে আসবে, উঠে দাঁড়াইলে একটু হাঁটলে তার ভালো লাগবে। আবার অনেকে সামনে ঝুঁকে অনেকক্ষণ কাজ করলে সোজা হইতে গেলে কোমরে পেন করবে। আবার অনেকে বলবে যে আমি সাধারণত হাঁটু ভাঁজ করে নিচে বসতে পারি না বা নামাজ পড়তে পারি না। আ কোমরে লাগে বা সামনে ঝুঁকে কোনো কাজ করলে কোমরে পেন হয়। আবার অনেকে বলে আমি অফিসে অনেকক্ষণ ধরে বসে যখন কাজ করি তখন আমার পেন হয়। কেউ বলে সকালে ঘুম থেকে উঠলে আমার ব্যথা বেশি হয়। কেউ বলে আমি অ্যাক্টিভিটিতে আমার পেন বেড়ে যায়। আমি যখন রেস্টে থাকি তখন আমার ব্যথাটা আ ভালো হয়ে যায়। এই যে একেকজনের যে একেক ধরন, এটা কিন্তু অবশ্যই মেকানিক্যাল পেনের সাথে সম্পর্কিত। অনেকেই দেখবেন যে ডিস্ক প্রোলাপস, যেটা আমরা নাম শুনে থাকি সাধারণত পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এ সময় কোমর থেকে একটা জেলি বের হয়ে রগে চাপ দেয়। অনেকে বলে আমার ব্যথা শুধু কোমরে থাকে, অনেকে বলে ব্যথাটা একদম পা থেকে গোড়া পর্যন্ত চলে যায়। এমআরআইতে বলছে যে আমাদের সায়াটিক নার্ভ কম্প্রেশন আছে বা সায়াটিকার পেন। এই যে এই ব্যথাগুলা কিন্তু এই সময় বেশি হয়। অনেকের মেকানিক্যাল পেনও এই সময় হয়। আমরা আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর আছে, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, সেই প্রসিডিউর অনুসারে আমরা যেটাকে কারেকশন থেরাপি বলি, ম্যানুয়াল থেরাপি বলি, সেটা দিয়ে অ্যাসেসমেন্ট করে তার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে আমরা মোটামুটি ৮-১০ দিনে একটা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।